মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়াদের নিয়ে কান্না মানেই হচ্ছে ভোটের বাজনা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মতুয়া 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 করে কাঁদতে শুরু করে দেন, যখনই বনগায় যান মনে করে নেবেন ভোট এসে গেছে। উনি মতুয়াদের জীবনে ভোট পাখি, বসন্তের কোকিলের মতো উনি মতুয়াদের কাছে যান শুধুমাত্র ভোটের সময়। আপনি এই যে ধরুন 2024 সালে ভোটের প্রচারের সময় উনি শেষ বনগায় গেছিলেন। উনি যদি মতুয়াদের কথা এতটা ভাবতেন, মতুয়াদেরকে ভালোবাসতেন, মতুয়াদের জন্য রাজনীতি করতেন, তিনি শাসক হিসেবে কাজ করতেন, তাহলে উনি এত বছরে যেতেন না। উনি তার আগে কখন গেছিলেন? 2020-21 সালে, অর্থাৎ বিধানসভা ভোটের আগে। তারপর গেলেন লোকসভা ভোটের আগে। আবার এখন কেন? সামনেই যে বিধানসভা ভোট। কিন্তু মতুয়াদের জন্য কি রাজনীতি করেছেন? একটা কথা মানে স্বর্গীয় বড়মা বীণাপানি দেবী বলেছিলেন, মতুয়ারা গরিব হতে পারে কিন্তু মতুয়াদের মেরুদণ্ডটা বিক্রয়যোগ্য নয়, বিক্রি হয় না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন মতুয়াদের? 2009 সালে দাঁড়িয়ে বড়মা যখন আন্দোলন করছেন মতুয়াদের নাগরিকত্বের জন্য, এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনি বনগাঁ থেকে আমার সাংসদ জিতিয়ে দিন, আমরা গিয়ে নাগরিকত্বের আওয়াজ তুলব সংসদের বুকে। 2009, 2011, 2014, 15, 16 টানা 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দলকে রানাঘাট, বনগাঁ সহ গোটা বাংলার মতুয়ারা পুরো ভোট দিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব আইনের বিরোধিতা করেছেন, সিএএ আইনের বিরোধিতা করেছেন। যে দাবিটা বীণাপানি দেবী মারা যাওয়ার কয়েক মাস আগে চিঠি করে লিখে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানিয়েছিলেন যে সিএএ আইনটা আপনি সমর্থন করুন, মমতা বন্দ্যোপাধ্যায় এত বেশি মানে মতুয়া বিদ্বেষী ওই আইনটাকে কি বিকৃত করে বলেছিলেন, ক্যাকা ছিচি, আপনি নিজেই বললেন।